মেষ রাশি। মেষ রাশি বিগত যে সপ্তাহটা আপনি হয়তো মানসিক দিক দিয়ে অনেক চাপে ছিলেন বা তার আগের সপ্তাহে একটু বেটার ফিল করেছেন। এই সপ্তাহে তার চেয়ে আর একটু বেটার হবেন, নাকি আপনার কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আবার এই সপ্তাহে আপনার অমাবস্যাও রয়েছে, তাহলে আপনার ক্ষেত্রে তার ক্ষেত্রে কোনো পড়বে? তাই চলুন একটু জেনে নিই। আবার এই সপ্তাহে আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো, অর্থাৎ এই রথ উৎসবের দিন কিন্তু আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যায়। আপনারা অনেকে জানেন কিনা জানি না, এদিন কিন্তু খুঁটি পুজো হয়, এদিনকে কিন্তু মায়ের গায়ে মাটি দেওয়া হয়। এটা জানেন কে? কবে রথযাত্রা, কবে রথ উৎসব? বৃহস্পতিবার রথ উৎসব, রথযাত্রা। সুতরাং আমাদের হিন্দু ধর্মাবলম্বী যারা এদিন কিন্তু যথেষ্ট এই দিনটা সেলিব্রেট করে, যথেষ্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আপনারাও, কেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী বলুন বা যারা সকলে আছে, সব ধর্মাবলম্বী লোকেদের কথা সবাই এই উৎসবে কিন্তু পালন করেন। সুতরাং এই সপ্তাহটা আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা। নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। এই সপ্তাহ কিছু গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, সব রকম আলোচনা করব। অনেকেরই হয়তো এই রানিং সপ্তাহটা কিছুটা ভালো মন্দ মিশিয়ে গেছে, অনেক অধুরা কাজ হয়তো হয়েছে বা কিছু কাজ হতে হতে মুখের সামনে আটকে গেছে, অনেক অপরচুনিটি এসছে, চাকরি বলুন, ব্যবসা বলুন বা পড়াশোনার ক্ষেত্রে বলুন বা আদার্স রিলেশন বা প্রেমের ক্ষেত্রে বলুন, বা যেসব মহিলারা মনে করুন অনেক কিছু সরকারি যোজনার মধ্যে পাওয়ার অপেক্ষায় ছিলেন, সেগুলো হয়তো হতে গিয়ে আটকে গেছে। তারা কি এই সপ্তাহে সেখান দিয়ে কোনো বেনিফিটেড হবেন? বা আপনি দীর্ঘদিন অনেক চেষ্টার সম্মুখে এইসব রানিং উইকে আপনার হয়তো হওয়ার কিছু পরিস্থিতি ছিল, হয়তো হতে হতেও আটকে যাচ্ছে বা আটকে গেল, তাহলে কি 13 থেকে 19-এর মধ্যে আপনি পাবেন? এগুলো নিয়ে আলোচনা থাকবে আমার এই সপ্তাহটা। আপনার কোন কোন রাশির জন্য যথেষ্ট ভালো, কোন কোন রাশির জন্য সতর্কবার্তা, কোন কোন রাশির জন্য বেটার হবে, তাই একটু আলোচনা করে নিই গ্রহ রাশির সিচুয়েশনটা। যেমনি আপনার এই সপ্তাহটা আমি যেটা বললাম 13 থেকে 19-এর মধ্যে আপনার প্রথমেই বলি, আপনার 15 তারিখে দেবগুরু বৃহস্পতি আপনার কর্কট রাশিতেই অস্ত যাবে। 16 তারিখে সূর্য কর্কট রাশিতে প্রবেশ করে, অর্থাৎ সেখানে গুরু আদিত্য যোগ তৈরি হবে এবং মঙ্গল বিশ্বরাশিতে রয়েছে, রোহিণী নক্ষত্রে রয়েছে। সুতরাং এই সিচুয়েশনে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো হবে, কিছু রাশির জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমাকে দুদিন আগে একজন হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিলেন, দাদা বাড়িতে এরকম কিছু প্রবলেম হচ্ছে। আমি বললাম ওনাকে যে আমি আপনাকে নিয়ে মিডিয়াতে আলোচনা করব। বললো দাদা আপনি আলোচনা করুন, তাতে কোনো অসুবিধা নেই। আমি বললাম আপনাকে পারমিশন নিয়ে নিতে হয়, আমি সেগুলো করি সবসময়, মিডিয়াতে একটু আলোচনা করব। উনি বলে হ্যাঁ দাদা করতে পারেন, কিন্তু আমার নামটা দয়া করে বলবেন না। আমি তাহলে অসুবিধা কি? বলো না দাদা এটা তো শরিকি প্রবলেম, আমার শরিকিরাই, আমার বাড়িটা বাস্তুটা ভালো ছিল দাদা, আমি এই বাস্তু থেকে অনেক ডেভেলপ করেছি, আমি এই বাস্তু থেকে চাকরিও পেয়েছি, আমার ডেভেলপ হয়েছে, কিন্তু দিনের পর দেখছি আমার ক্রমশ অধঃপতন হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার কি শরিকি বাড়ি, আপনি যৌথ ফ্যামিলি? তা আদার্স অনেক কথা হলো তার সাথে আমার। বললো হ্যাঁ। তাহলে আপনার বাড়িতে এরকম কোনো প্রবলেম কেউ ক্রিয়েট করে রেখেছে যাতে আপনি বাড়ি ছেড়ে চলে যান? বলছে একদম সঠিক দাদা, আমি যাতে সম্পত্তির ভাগ না নিই তার জন্য তারা এই জিনিসগুলো ক্রিয়েট করছে। তাহলে একদম ঠিক। বললো এটা রেক্টিফাই করা যায় না? আলবাত করা যায়। বলো তাহলে কি আপনাকে যোগ্য শান্তি করতে হবে? আমি যা করবো সে আমি করবো, কিন্তু আপনার এই যে বাড়ির যে বাস্তু যে ডিস্টার্ব করে রেখে দিয়েছে, ক্রিয়েট করেছে, এটা ক্রিয়েট করা, এটা প্রথম থেকে ছিল না। আপনি নিজেই বলছেন, আপনি নিজে হয়তো প্রোগ্রামটা শুনছেন আজকে আমার। সুতরাং আপনারা যদি
আপনাদেরও যদি এরকম বাস্তুর মধ্যে কোনো প্রবলেম থেকে যায়, যেমনি আমার একজনের কাজ করলাম আমি, তার বাস্তুতে হাড়গোড় বেরোচ্ছে, তার বাস্তুতে আগে ওখানে সমাধিস্থ করা হতো বা কবর দেয়া হতো বা পোড়ানো হতো, এরকম অনেকবারই কলকাতা শহরের মধ্যে অনেকের এই জায়গা আছে। সেই বাস্তু কিন্তু অলরেডি ডিফেক্ট হয়ে যায়। সেইখানে থেকে দেখবে কেউ না কোনো অসুস্থ, জলের মতো অর্থ বেরিয়ে যাচ্ছে, ভাই বোনের সাথে শান্তি নেই, আইনি ঝামেলা জর্জরিত, এগুলো কিন্তু আপনি ফিল করবেন করবেন করবেন। সেই বাস্তু যদি আপনি রেক্টিফাই না, তাই বাড়িটা কি করবেন? ভেঙে ফেলবেন? একদম নয়, একদমই নয়, ভেঙে ফেলার কোনো প্রশ্ন নেই। আপনার অত সুন্দর আপনার স্বাদের বাড়ি বানিয়েছেন, আপনি সেটা রেক্টিফাই করে নিন। প্রপার বাস্তুবিদকে দিয়ে রেক্টিফাই করানো যায়, আমি মিডিয়াতে বসে বলছি, এইভাবে বলছি, 100% করা যায়। বাস্তু এমনই একটা জিনিস, বাস্তু দেবতা যদি ঠিক থাকে আপনার 50% প্রবলেম এখানে সলভ হয়ে যাবে। তাহলে বলবেন কাকে দিয়ে করাবো? আপনার যাকে দিয়ে খুশি করান, যে বাস্তুটা বোঝে, যা বাস্তুর নলেজ আছে। আর যদি আমি পারতে পারি যেটা আসতে চান, আমি তো আপনাকে এতটাই অ্যাসিওর করেই দিচ্ছি, এতটাই অ্যাসিওর করছি, যা কাজ করে দেবো, আপনি শুধু না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে, এতটাই অ্যাসিওর করছি। বাস্তুর কাজ আমি 2 দিন 4 দিনের জন্য করি না, আপনার বংশ পরম্পরায় ঠিক হয়ে যাবে। সুতরাং যদি আমি কোনো ফিল করছেন, আপনি ঠিক করে দেবেন। এবার কেউ বলবেন, দাদা আমার তো বাস্তুর এরম ব্যাপার, আমি তো ভাড়া বাড়িতে। আপনি বাবা ভাড়া বাড়িতে থাকেন, যেখানে ওটাই আপনার বাস্তু, ওটাই আপনার বাস্তু, আপনি যে বাড়িতে ভাড়া রয়েছেন। এই সপ্তাহে কিন্তু এই যে 13 তারিখ থেকে 19 তারিখ 5 রাশি কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। 5 থেকে 6 রাশি যথেষ্ট ডেভেলপের সপ্তাহ। আপনার রাশিটাকে এর মধ্যে পড়ছে, আপনার অধুরা স্বপ্নটাকে এই সপ্তাহে পূরণ হচ্ছে। তাই জন্য কি করতে হবে? আপনাকে অবশ্যই প্রোগ্রামটা ভালো করে স্কিপ না করে শুনতে হবে, কি ভালো কিছু অপেক্ষা করে আছে। মেষ রাশি, আপনার জন্য প্রথমে বলি এই সপ্তাহটা মিশ্রিত ফলদায়ক, অর্থাৎ অনেকটাই ভালো যাবে। এই সপ্তাহে আপনাকে কোনো কোনো কাজের জায়গায় একটু বেশি দৌড়ঝাঁপ করতে হতে পারে, হয়তো ব্যাংকে যেতে হতে পারে, ব্যাংকে কিছু ট্রানজাকশনের ব্যাপারে, অনলাইন ট্রানজাকশনের ব্যাপারে একটু যেতে হতে পারে। চাকরির সাথে যারা জড়িত আছেন, সিনিয়র ও জুনিয়রের সাথে আপনাকে তাল মিলিয়ে কিন্তু চলতে হবে। মুখের ভাষা কন্ট্রোল লাগবে, মাথা কন্ট্রোল লাগবে, মাথার রাগ কন্ট্রোল লাগবে, কথায় কথায় উত্তেজিত হবেন না। এবং আপনাকে বলবো সিনিয়র ও জুনিয়রের সাথে আপনাকে কিন্তু মানে গাঁট বন্ধন করেই চলতে হবে, অ্যাডজাস্ট করে চলতে হবে, তাদের কথাটা শুনতে হবে। এই সাথে মেষ রাশির লোকেদের আপনি যথেষ্ট পজিটিভ আপনাদের চেঞ্জ আসবে। কাজের জায়গায় কথাবার্তার সতর্ক থাকবেন, নয়তো আপনাকে কেউ টার্গেট করবে, কাজের প্রতি ফোকাস রাখুন, সেটা ভালো হবে। এই সপ্তাহে আপনার সাবধানতা, কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো কাজ হতে হতে হয়তো একটু আটকে যেতে পারে, বিগড়ে যেতে পারে বলছি না, আটকে যেতে পারে। হতাশ হবেন না, হতাশ হবেন না, সেই কাজটা লেগে থাকবেন। কে বলতে হয় সপ্তাহ শেষের দিয়ে সেটা উঠেই যেতে পারে, আপনার লেগে থাকতে হবে। এই সপ্তাহে আপনার মধ্যভাগে আপনার কিন্তু একটু ভাইরাল ফিভার, ভাইরাল কোনো রোগ, পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম হতে পারে, বা আপনার মাথায় যন্ত্রণা করতে পারে। আপনাকে অবশ্যই বলবো খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, যোগা জিম অবশ্যই করুন, মোটা হওয়া থেকে বাঁচুন। কেরিয়ারের ক্ষেত্রে আপনার কিন্তু বড় কোনো ডিসিশন নিতে হতে পারে। এই সপ্তাহে আপনার শেষের দিকে আপনি অনেক কিছু মানে সুযোগ পাবেন, নিজেকে পরিবর্তন করার সুযোগ আসবে। প্রেমের জায়গাটা সাবধানতা অবলম্বন করবেন, আপনার কথাবার্তার জন্য প্রেমের জায়গাটা ডিস্টার্ব হতে পারে। জীবনসাথীর সাথে আপনার কিন্তু একটু একটু কি হতে পারে, চাপ হতে পারে, হয়তো অ্যাডজাস্টে একটু অভাব হতে পারে। এইগুলোর সতর্কতা মেনটেন করবেন। স্টুডেন্ট যারা রয়েছেন তাদের কিন্তু পরিশ্রম করতে হবে, স্টুডেন্ট যারা আছে পরিশ্রম করতে হবে, তাহলে কিন্তু আপনি রেজাল্ট পাবেন। যদি আপনার কম্পিটিটিভ এক্সাম থাকে অবশ্যই পড়াশোনায় কনসেন্ট্রেট করুন, মোবাইলটা কম ঘাটুন এবং আড্ডা কম মারুন, খারাপভাবে নেবেন না, এটা অ্যাডভাইস হিসেবে বললাম। যদি আপনি আপনার আমার অ্যাডভাইসটা শোনেন অবশ্যই আপনি উপকৃত হবেন। এই যে আপনার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে, স্টুডেন্ট লাইফ থেকে আরম্ভ করে, ক্যারিয়ার থেকে আরম্ভ করে সবটাই আপনাদের ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের উপকারে লাগবেই। তাহলে স্কিপ না করে প্রোগ্রামে শুনে এতটা উপকৃত হলেন।
এবং আপনার আপনজনের কাছে শেয়ার করে দেন প্রোগ্রামটা, তারাও উপকৃত হবে। মেষ রাশি বা আদার্স যেসব রাশি বলবো আমি, আপনার মধ্যে তাদের উপর আমার বাস্তবভিত্তিক প্রোগ্রাম শুরু, উপকৃত হোক, এটা আমার সার্থকতা। আর যাদের ডেট অফ বার্থ নেই, এটা একটা বিশাল ভাইটাল প্রশ্ন এখন আপনার মধ্যে চলছে, অনেকেরই আছে, অনেকেরই আছে ডেট অফ বার্থ নেই। আমি বলছি কুছ পরোয়া নেই, আপনার হাতটা রয়েছে। এবার আপনি আপনার আপনজনের কাউকে জানতে চাইছেন, তার ডেট অফ বার্থ জানতে পারছেন না, তার হাতের ছবিটাও নিতে পারছেন, গোপনে তার বিষয়গুলি জানতে পারেন। আপনার প্রেমিক বা প্রেমিকা, মনে করুন আপনার সন্তানের ব্যাপারটা আপনি গোপনে জানতে, সন্তানকে না জানিয়ে আপনি আলবাত এই ফর্মটা অ্যাপ্লাই করতে পারেন। তার একটা সেলফি তুলে নিন, তার নামটা দিয়ে দিন, বা প্রেমিক বা প্রেমিকা বা আপনার লাইফ পার্টনার নয়, আপনার লাভ পার্টনার, আপনার বিজনেস পার্টনার, তার সম্বন্ধে গোপনে যদি জানতে চাইছেন আলবাত জানতে পারবেন। আমার আপনাকে এতটা সহায়তা আমি অবশ্যই করে দেবো। আপনি কার সাথে ঘর সংসার করতে চাইছেন বা করতে যাচ্ছেন, বা কার সাথে আপনি বিজনেসে ডিল করতে যাচ্ছেন, সে আপনার জন্য কতটা উপযুক্ত বা কতটা সুইটেবল বা নট সুইটেবল, আমি এটা বলে দেবো। কিন্তু আপনি ফিসটা লাগবে আমার। আপনার ব্যবসার যে জায়গাটা, সেই জায়গায় আপনার ডিস্টার্ব রয়েছে, কিছুতে ডেভেলপ করতে পারছেন না, মানে লোককে সবচেয়ে সেরা সার্ভিসটা দিচ্ছেন তাও করতে পারছেন না, এটাও রেক্টিফাই করার প্রয়োজন আছে, আলবাত প্রয়োজন আছে। আগে দেখতে হবে আপনার নামটা দিয়ে, আপনি মুসলিম হন, আপনি হিন্দু হন, আপনি খ্রিস্টান হন, আপনি জৈন হন, আপনি পাঞ্জাবি হন, আপনি যে ধর্মের হন, তাতে কোনো অসুবিধা নেই, একটু এটা অবশ্যই প্রয়োজন আছে। আর যদি মনে প্রার্থনার কাছে আসবেন, অপরিবর্তিত নাম্বার একদম জলজল করছে, আমার ডেস্কের সামনেই রয়েছে, 8910973325 9433960106 আপনি যোগাযোগ করুন, অনলাইন বা অফলাইন, দেশে বা বিদেশে। নমস্কার, ভালো থাকবেন।